প্রিয় ছাত্রছাত্রীগণ, চলে এসেছি বেথুন কলেজিয়েট স্কুলের পার্ট 2 সলভ করার জন্য। দেখো, পার্ট 2 মানে ডেসক্রিপটিভ পাটিগণিত থেকে স্টার্ট, 5 নম্বরের অঙ্ক থেকে। 5-এর 1-এ যে অঙ্কটা দিয়েছে দেখো, সে অঙ্কটা তোমরা আগের পেজে করেছো। মানে আগের পেজটা আমরা যে পেজটা সলভ করলাম, সেখানে আমি করেছি ওটা অলরেডি, হিন্দু স্কুল। এখানে শুধু বলছে 3 বছরের সরল সুদ সহ একটুখানি পার্থক্য আছে। 944 ছিল ওখানে, এখানে 944-এর পরে একটা জিরো আছে। আর কি বলছে দেখো, আহ, যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে মূলে, ওখানে 980 ছিল, এখানে তারপরে একটা শূন্য আছে। এই হলো পার্থক্য। আর একদম একই রকম। তোমরা দরকার হলে পুরনো যে পেজ, আগের যে পেজটা, সেই ভিডিওটা তোমরা চেক করে ওটাকে সলভ করো। হ্যাঁ, তারপরে যে অঙ্কটা দিচ্ছে 5-এর 2, সেটা আমি এখানে সলভ করছি। এটা তোমাদের বইয়ের অঙ্ক এবং অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। অঙ্কটা পরীক্ষাতে পড়ে। বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর। হ্যাঁ, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে পার্থক্য, সেটা হচ্ছে 80 টাকা হবে। হুম, খুবই সহজ একটা জিনিস, সিম্পল। আমি করি দেখো। এখানে তোমাদের যে টেকনিক্সটা বেশি করে ফলো করতে হবে, সেটা হচ্ছে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে, সেই ক্যালকুলেশনটা। চলো, তাহলে আমরা এখানে দেখো, আমাদের আসল তো জানা নেই। আসল আমাদের ধরে ফেলতে হবে, ধরে নিতে হবে আসল। তাহলে আমরা ধরি আসল x টাকা। ধরি আসল সমান x টাকা। আর কি দেওয়া আছে আমাদের? সুদের হার দেওয়া আছে। সুদের হার সমান, এখানে যদি আমরা ব্র্যাকেটে 8 দিই তাহলে 4%। আর সময় দেওয়া আছে কত? সময় টি লিখছি আমরা এখানে, সেটা সমান 2 বছর। হলো। আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে তাহলে সুদ কত হচ্ছে? আমি এখানে লিখছি সরল সুদ। সরল সুদের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এখানে। এক্স, এখানে হচ্ছে আর মানে 4, টাইম টি ডিভাইডেড বাই 100, এত টাকা হয়েছে। আবার চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধির আমরা যে ফর্মুলাটা জানি, দেখো আমি এখানে লিখে দিচ্ছি। পি ইন্টু 1+r/100, এখানে হোল টু দি পাওয়ার n। এই যে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই, মানে পি যদি বাদ দিই, এখান থেকে যদি পিটা বাদ দিই, তাহলে আমরা পাবো এইটা। এই ফর্মুলাটা থেকে আমরা পাবো যে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ হবে, এটা তোমরা অঙ্কে লিখবে না, আমি বোঝানোর জন্য জাস্ট লিখেছি। তাহলে কত হবে দেখো, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে কত? আসল ধরেছি এক্স ইন্টু 1+r দিয়ে আছে 4/100, তার হোল স্কোয়ার মাইনাস এক্স। হুম, এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে হচ্ছে কত? 25। তাহলে এক্স ইন্টু 1+1/25, তার হোল স্কোয়ার মাইনাস এক্স। আমরা এখান থেকে এক্সটা কমন নিচ্ছি। তাহলে এটাকে যদি লসাগু করি কত হবে? 26/25, তার হোল স্কোয়ার, এখানে 1 থাকছে, আমরা 1-এর স্কোয়ার লিখছি, এত টাকা। তাহলে দেখো এখানে এক্স ইন্টু আমরা পাচ্ছি কত? 26/25 প্লাস 1 ইন্টু 26/25 মাইনাস 1, এত টাকা। একটু রাইট হ্যান্ড সাইডের দিকে করছি, এখানে জায়গা কম। তাহলে কত হচ্ছে দেখো, এখানে আমরা পাচ্ছি কত?
এক্স। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে কত 51, তাহলে পাচ্ছি আমরা 51, আর এটা পাচ্ছি 1, নিচে হচ্ছে কত আমাদের 25 ইন্টু 25, এত টাকা। চক্রবৃদ্ধি সুদ হলো এই টাকাটা। আমাদের জানা আছে চক্রবৃদ্ধি সুদ বেশি হয়। তাহলে আমরা এখান থেকে দেখো কি করতে পারবো। শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ পেলাম কত আমরা 51x ডিভাইডেড বাই 25 ইন্টু 25 মানে 625। সেখান থেকে আমরা এখান থেকে এটা বাদ দিচ্ছি, দেখো এই সরল সুদটা বাদ দিচ্ছি আমরা। এখান থেকে 4 দিয়ে ক্যান্সেল আউট করে দেবো নিচে, তাহলে আমাদের 25 চলে আসবে। ক্যালকুলেশনটা অনেকটা ইজি হবে। তাহলে আমরা এখানে লিখছি 2x বাই 25 সমান 80 টাকা। তাহলে এইখানে দেখো, তাহলে লসাগু হচ্ছে কত আমাদের 625, এখানে হচ্ছে 51x, আর এখানে হচ্ছে 50x ইকুয়ালস টু 80। তাহলে x বিয়োগ করলে x হচ্ছে x বাই 625 ইকুয়ালস টু 80। তাহলে x হচ্ছে কত 625 ইন্টু 80, এত টাকা। এটাকে গুণ করি, একটা শূন্য বসে গেল, 8 5 40, শূন্য হাতে 4, 8 2 16, আর 4 20, শূন্য হাতে থাকলো 2, 8 6 48, আর 2 50, 50,000 টাকা। তাহলে আসল হলো 50,000 টাকা। হয়ে গেল অঙ্কটা এখান থেকেই। তোমরা এই অঙ্কটা একটা কাজ করবা, সরল সুদের ফর্মুলাটা তোমরা ইউজ করবা। এখানে সরল সুদের ফর্মুলা আমি এখানে লিখিনি। সরল সুদ হচ্ছে কি PRT/100, সেটাকে লিখবা। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি A সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এটা লিখবা। তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধিটা লিখিনি, সুদ হচ্ছে কত a মাইনাস সুদ যেটা হচ্ছে i, তাহলে এটা হচ্ছে কত p ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস p। এই এই ফর্মুলাটা তোমরা লিখবে এখানটাতে। ব্যাস, তোমাদের 5 নম্বরের অঙ্ক, যেহেতু একটা পার্ট মার্ক থাকে, সুতরাং ফর্মুলা যেটা ইউজ করছো সেটাকে লিখে দেওয়াটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা লিখে দেওয়া উচিত, কারণ 5 নম্বর আছে। দেখা গেলো কোনো কারণে তোমাদের যদি ফর্মুলা ইউজ করোনি, ফর্মুলা লেখনি বলে যদি নাম্বার কেটে নেয়, সেটা তো ঠিক নয়। আমরা অঙ্কটা যেহেতু করছি, ফর্মুলাটা সুন্দর করে লিখে দেবো। আচ্ছা, চলো এবার 6 অঙ্কে চলে আসি, নেক্সট পেজে আমি যাই। 6 আমাদের দ্বিঘাত সমীকরণ থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে দুটো প্রশ্ন আছে, আমরা তার পরীক্ষা দিচ্ছি না, আমরা শেখার জন্য করছি, সুতরাং আমরা দুটোই করব, কোনো অসুবিধা নেই। খুব সহজ একটা অঙ্ক দিয়েছে, দেখো এখানে বলছে x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু বলছে 2.5। 2.5 বলা আছে, এখানে +3 -3 সমান হবে না। কিচ্ছু করার দরকার নেই, আমরা এখান থেকে একটা লসাগু করব সুন্দর করে। তাহলে হচ্ছে কি দেখো, x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এখানে পাচ্ছি আমরা কি x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকালস টু 5/2। তাহলে আমরা দেখো এই জায়গাটাকে ভাঙছি। কেউ যদি এটাকে ইউজ করো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে, সেটাকেও ইউজ করতে পারো। আদারওয়াইজ এটাকে ভাঙলেই হবে। দেখো কিভাবে করা যায়। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 লিখলাম। দেখো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আসবে। তাহলে আর এটাই প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকালস টু 5/2। তাহলে এখান থেকে 6x ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে হচ্ছে কি ওপরে 2x স্কোয়ার প্লাস 9 আর 9 18 সমান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9,
দ্যাট ইজ ইকালস টু 5/2। ওকে, তাহলে কোনাকুনি গুণ করছি, এটাকে গুণ করি আগে। তাহলে 5x² মাইনাস 45 ইকুয়ালস টু 4x² প্লাস 36। এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আমরা, তাহলে 5x² মাইনাস 4x² দ্যাট ইজ ইকালস টু 36 প্লাস 45। তাহলে হচ্ছে কি x² সমান, এটাকে যোগ করি যদি আমরা পাবো 81। তাহলে দেখো স্কোয়ার একদিক থেকে উঠে গেলে অপর সাইডে কি হয়, অপর সাইডে স্কোয়ার রুট হয়, দ্যাট ইজ প্লাস অর মাইনাস 9। তাহলে সমাধান হলো কত আমাদের, সমাধান x সমান -9 কমা দিয়ে +9, এটা আনসার। খুব সহজ একটা অঙ্ক, এবং এই জাতীয় অঙ্ক একটা থাকবেই আমাদের সমাধান, আমাদের সেটাকে করতেও হবে। বেশ, তারপরে দেখো ওর সাথে একটা ভাষার অঙ্ক দিয়েছে, বলছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার, পরিসীমা দেওয়া আছে 180 মিটার, ক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিছু করব না, এখানে 6-এর 2 নম্বর। তাহলে ধরি দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার, পরিসীমা সমান আমাদের জানা আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দ্যাট ইজ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এত মিটার। এখানে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকালস টু দেওয়া আছে 180। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে কত আমাদের 180 ডিভাইডেড বাই 2। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা পাচ্ছি 90। এখান থেকে যদি ওয়াই সমান বের করতে চাই তাহলে 90 মাইনাস এক্স, এটা একটা নাম্বারিং করে রাখো। আবার বলা আছে ক্ষেত্রফল, আবার ক্ষেত্রফল সমান এক্স ওয়াই বর্গমিটার। তাহলে আমরা পাচ্ছি এক্স ইন্টু, আচ্ছা না দরকার নেই, এক বর্গমিটার সেটা সমান আমাদের দেওয়া আছে কত 2000 বর্গমিটার। তাহলে এখান থেকে এক্স ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু 2000। তাহলে এখান থেকে হচ্ছে -x² প্লাস 90x মাইনাস 2000 সমান 0। এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, x² মাইনাস 90x প্লাস 2000 দ্যাট ইজ 0। এটাকে ভাঙো, 90 করতে হবে, মানে 40 গুণ 50, 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়ালস টু 0। x কমন নাও, x মাইনাস 50 মাইনাস 40 কমন নাও, x মাইনাস 50 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 50 x মাইনাস 40 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেখো তোমাদের নেক্সট পেজে আসছি আমি। তাহলে দুটো রাশির গুণফল 0, প্রত্যেকে পৃথকভাবে 0। তাহলে হয় x মাইনাস 50 সমান 0, x ইকুয়ালস টু 50। তাহলে দৈর্ঘ্য যদি 50 মিটার হয়, প্রস্থ হবে কত 90 মাইনাস 50 মিটার সমান 40 মিটার। এইখানে দেখো অথবাতে আমরা পাচ্ছি x মাইনাস 40 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 40 মিটার। তাহলে এটা যদি প্রস্থ হয়, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, সেটা তো সম্ভব নয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থটা ইন্টারচেঞ্জ হবে। সুতরাং দৈর্ঘ্য হলো কত 50 মিটার, প্রস্থটা 40 মিটারে 40। ব্যাস হয়ে গেল আমাদের এই অঙ্কটা। তারপরে 7 নম্বর অঙ্কে চলে আসছি করণী।
7 নম্বরে দেখো করণী কি বলছে। 7 একটা খুব ইজি করণী, এরকম অঙ্ক আসে পরীক্ষাতে। তোমরা এর আগেও বলেছি, এখনো বলছি, এই জাতীয় অঙ্কগুলো করতে গেলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান বের করব আর এক্স ওয়াই বের করব। তাহলে দেখো এখানে এক্স আছে কি, এক্স আছে 3 প্লাস √5, ওয়াই আছে কি 3 মাইনাস √5। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে কি 3 প্লাস √5 প্লাস 3 মাইনাস √5। এটা ক্যান্সেল আউট হচ্ছে, মানে 6। আবার এক্স ওয়াই মানে কি, এক্স গুণ ওয়াই 3 প্লাস √5 3 মাইনাস √5। তাহলে 3 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, দ্যাট ইজ এটা 9 মাইনাস 5, দ্যাট ইজ 4। চলে আসছি আমাদের যে জিনিসটা বের করতে বলছে সেটাকে নিয়ে। বের করতে বলছে আমাদের, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, আর এখানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই। তাহলে হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার মানটা বসাই, এক্স প্লাস ওয়াই জানা আছে 6, 6 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 4, এখানে 6 স্কোয়ার মাইনাস 4, তার মানে এখানে 36 মাইনাস 12, আর এখানে হচ্ছে 36 মাইনাস 4। তাহলে এখান থেকে পাচ্ছি 24, নিচে হচ্ছে 32। আচ্ছা, 6 দিয়ে কাটবে না, 4 দিয়ে কাটো, 8 3 24, 8 4 32, 8 3 24, 8 4 32, তাহলে 3 4 এর আনসার হয়ে গেল। খুব সহজ একটা জিনিস, দেখো কতটুকু একটা অঙ্ক, এতে 3টে নাম্বার আছে আমাদের, স্টেপ ওয়াইজ সুন্দর করে করবে। নেক্সট চলে আসছি আমরা একটা ভেদের অঙ্কে, ডেসক্রিপটিভ টাইপের। সাথের মানে করণীর সাথে অথবা থাকবে ভেদ, এটুকু খেয়াল রাখবে তোমরা। করণীর অর হলো ভেদের অঙ্ক। তাহলে দেখো এখানে বলছে এক্স কিউব মাইনাস 1/y কিউব, এটা হচ্ছে ভ্যারিজ অ্যাজ এক্স কিউব প্লাস 1/y কিউব। তাহলে এখান থেকে আমাদের দেখাতে বলছে, তাহলে দেখাও এক্স ভ্যারিজ 1/y, সেটা দেখাবো আমরা। তাহলে চলে আসি আমরা, এক্স কিউব মাইনাস 1/y কিউব সমান, আমরা এখানে কে নিচ্ছি এক্স কিউব প্লাস 1/y কিউব, এখানে লিখবে তোমরা, যেখানে কে নট ইকালস টু 0, ভেদ ধ্রুবক। এই এই টার্মটা না লেখার জন্য কখনো কখনো -1 নিয়ে নেয়, সুতরাং এইটাকে ভুল করবে না কেউ। তাহলে এক্স কিউব মাইনাস 1/y কিউব সমান কে এক্স কিউব প্লাস কে বাই ওয়াই কিউব। তাহলে আমরা দেখো এখান থেকে এক্স কিউব মাইনাস কে এক্স কিউব, এখান থেকে পাচ্ছি আমরা কে ওয়াই কিউব প্লাস 1/y কিউব। এক্স কিউব কমন নেই, 1 মাইনাস কে
1/y³ কমন নেই, তাহলে এটাকে অ্যারেঞ্জ করে লিখছি 1+k। তাহলে দেখো x³ সমান হচ্ছে 1/y³ ইন্টু এখানে লিখছি আমরা 1+k ডিভাইডেড বাই 1 - k। তাহলে হচ্ছে দেখো x সমান 1/y, এটা হচ্ছে কত, 3 root of 1+k 1 - k। তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি, মনে করো এটা সমান k1, ব্র্যাকেটে লিখবে যেখানে 1+k ডিভাইডেড বাই 1 - k এর হচ্ছে 3 কিউব রুট অফ, এটা ইকালস টু মনে করো k1। তাহলে আমরা পেলাম দেখো x ইকালস টু k1 ইন্টু 1/y। তাহলে আমরা এখানে দেখো ভ্যারিজেস ওঠানোর সময় কি ইউজ করেছি, একটা ধ্রুবক। তাহলে ধ্রুবকটা যদি উঠিয়ে দিই কি হচ্ছে, ভ্যারিজেস চলে আসছে। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। খুব সুন্দর এবং সিম্পল একটা অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো আমার খুব পছন্দ, এগুলো পরীক্ষায় বেশ আসে। হ্যাঁ, সুতরাং তোমরা এগুলোকে একটু মন দিয়ে করবে আমার সাথে সাথে, আর যদি না হয় অবশ্যই আমাকে জানাবে। এইবার দেখো তোমাদের অনুপাত সমানুপাতের যে অঙ্ক, এখানেও দুটো থাকে, অড থাকে। যে কোনো একটা যদি পারো তাহলে আর নাম্বারটা মিস হবে না, এবং খুব সহজ অঙ্কই থাকে এক্ষেত্রে। প্রথমটা দেখো বলছে x/y সমান a+2 ডিভাইডেড বাই a-2। তাহলে স্কোয়ার নিয়ে আসতে হবে আমাদের। তাহলে হচ্ছে কি x² ডিভাইডেড বাই y² ইকালস টু a+2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a-2 হোল স্কোয়ার। তাহলে x² প্লাস y² ডিভাইডেড বাই x² মাইনাস y² ইকুয়ালস টু পাচ্ছি a+2 হোল স্কোয়ার প্লাস a-2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a+2 হোল স্কোয়ার মাইনাস a-2 হোল স্কোয়ার। ওপরেরটা একটা ফর্মুলা, কি বলতো, এটাকে ফর্মুলায় ভাঙলেও হবে অথবা ফর্মুলায় অ্যাপ্লাইও করতে পারবে। তাহলে ওপরেরটা হলো কি আমাদের 2 ইন্টু a² প্লাস b², আর নিচেরটা হলো 4ab, 4a ইন্টু 2, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে a² প্লাস 4 ডিভাইডেড বাই 4a। এখন দেখো এইখানে তোমরা লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই। এইখানেও তোমরা লিখবে কি করেছি আমরা এখানে, যোগ ভাগ করে পাই। এই যে এখানে যে ফর্মুলাটা আমি একটু ডিসকাস করছি, দেখো তোমাদের যদি কখনো এরকম থাকে, মনে করো a² প্লাস 2ab প্লাস b², সেটা সমান আমাদের জানা আছে a প্লাস বির হোল স্কোয়ার। আবার a² মাইনাস 2ab প্লাস b², এটা ইকালস টু a - বির হোল স্কোয়ার। তাহলে আমরা যদি যোগ করি, এটা কেটে গেল, তাহলে 2a² প্লাস 2b² ইকালস টু a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a - বির হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু a² প্লাস b² এর ফর্মুলা কি হলো, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a - বির হোল স্কোয়ার। এইবার যদি আমরা একটা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কি এখানে সাইন চেঞ্জে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এগুলো ক্যান্সেল হয়ে যাবে, আবার এখানটা মাইনাস হয়ে যাবে। তাহলে 2ab আর 2b 4ab, সেটা হবে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a - বির হোল স্কোয়ার। সেই ফর্মুলা দুটো আমরা এখানে অ্যাপ্লাই করলাম,
তোমরা যদি ফর্মুলা যদি ভুলে যাও তাহলে এই জায়গাটায় a প্লাস বির হোল স্কোয়ার a মাইনাস বির হোল স্কোয়ার ভাঙবে, তাহলেও একই আনসার আসবে। দেখো আমি তোমাদের একটু বলছি। মনে করো এই ফর্মুলাটা তোমাদের মনে নেই, তাহলে এটাকে কি করব আমরা? এটাকে করব কি, a স্কোয়ার প্লাস 2ab মানে 4a প্লাস 4, আর এটাকে যদি ভাঙি কি হবে, প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ডিভাইডেড বাই নিচে কত আসছে, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস আছে এখানে কিন্তু, তাহলে মাইনাস a স্কোয়ার প্লাস 4a মাইনাস 4। তাহলে দেখো এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে এই দুটো, আর এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে এইটা। তাহলে উপরে পেলাম আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4, নিচেই পাচ্ছি কি আমরা 4a আর 4a মানে 8 এইটা, দুই দিয়ে ক্যান্সেল করো, করার পর আসছে আমাদের a স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4a, কারণ দুই দিয়ে ক্যান্সেল করে এটাকে, সরি এখানে 4 এসছে। দেখো এই আনসারটাই এসছে। যেমনভাবে খুশি করো, ভুল করবে না। এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, ভালো মতোই দেয়। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটাও তোমাদের বইয়ে করে দেওয়া অঙ্ক, একটা খুব সহজ, আমি আরো সহজে করছি এখানে। দেখো আছে এখানে, দেখো x ডিভাইডেড বাই y প্লাস জেড সমান y ডিভাইডেড বাই x প্লাস জেড সমান z ডিভাইডেড বাই x প্লাস ওয়াই বা y প্লাস এক্স, এটা দেওয়া আছে। দেখাতে বলছে এটার মান হাফ অথবা -1। তাহলে আমরা দেখো প্রথমটা সমান দ্বিতীয়টা সমান তৃতীয়টা দেওয়া আছে, একটা কাজ করছি আমরা সংযোজন করছি, লিখে দেবো আমরা যে সংযোজন কিভাবে করছি। এখানে হচ্ছে কি y প্লাস জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস এক্স, ব্র্যাকেটে লেখো সংযোজন করে পাই। তাহলে দেখো উপরে আসলো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচেই হচ্ছে কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, সমান হাফ। এবার এই প্রথম দুটোকে নাও, প্রথম দুটো পরের স্টেপটা প্রমাণ করার জন্য। এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড সেটা সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস জেড, এটাকে বিয়োজন করছি, বিয়োজন মানে বিয়োগ করছি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস জেড, জেড জেড কেটে গেল, এখানে লিখবা বিয়োজন করে পাই। তাহলে উপরে আসছে এক্স মাইনাস ওয়াই, নিচে আসছে ওয়াই মাইনাস এক্স, তাহলে নিচ থেকে যদি মাইনাসটা কমন নিই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে, হলো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো -1। ব্যাস, এই দুটো পার্ট খুব সহজ, এবং দুটো ম্যাথামেটিক্যাল অপারেশন আমরা করলাম, এটা সংযোজন একটা বিয়োজন, মাথায় রাখবে, খেয়াল রাখবে, এইভাবে কিন্তু করতে হবে আমাদের। বেশ, এরপরে বলছে দেখো, এর আগের প্রশ্নমালাতেও ছিল, একই টেস্ট পেপারটাও ছিল, কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এবং ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, বই থেকে করে নেবা, বইতে সুন্দর দেওয়াও আছে। আর আমি এই উপপাদ্যগুলো তোমাদের একসাথে 5টা 7টা একটা ক্লাসে আমি গোটা 10 মতো প্রয়োগ সহ উপপাদ্য আমি আলোচনা করব, সেটা কয়েকটা দিন ওয়েট করি, দেখি কোনগুলো পরীক্ষায় সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার মনে হয়
আমি কদিন পরে করি, সেটাকে তোমরা বারবার দেখবা, দেখলেই মুখস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। হুম। এরপরে যে অঙ্কটা দিয়েছে, আচ্ছা, তারপরে বলছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা বিবৃত করো ও প্রমাণ করো। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটু বলে নিই। একটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য 1 নম্বর। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আচ্ছা। 3 নম্বর, 3 নম্বর একটা সমকোণী ত্রিভুজের, দেখো, একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে ত্রিভুজ দুটি তৈরি হয় তারা পরস্পর সদিশ এবং এরা প্রত্যেকেই মূল ত্রিভুজের সাথে সদিশ। এটা খুব ইম্পর্টেন্ট। আর কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। আচ্ছা, এই কটা করো আপাতত তোমরা। আমি বললাম না আরো কয়েকটা আছে, মোট আমি তোমাদের আমি 10টা খুব সুন্দর করে আলোচনা করে দেবো একটাই ক্লাসে। বারবার সেটাকে দেখবা, মার্ক করে রাখবা। রাখার পরে তোমরা মানে ওটাকে বুঝতে পারবা কতটা সুন্দর, এবং পরীক্ষায় আসবে মজা করে লিখতেও পারবে। আচ্ছা, তারপর দুটো প্রয়োগ আছে, প্রয়োগ দুটো খুব ইম্পর্টেন্ট। চলো পরের ক্লাসে আসছি। এটুকু আপাতত করো তোমরা, কেমন? ওকে, থ্যাংক ইউ।